শরতের বিকেলটা অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। হাওয়া নেই, পাখির ডাক নেই, শুধু দূরে কোথাও তালপাতার শুকনো ঘর্ষণের মতো একটানা খসখাস শব্দ। রূপম ট্রেন থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছিল। বহু বছর পর সে মামাবাড়িতে কয়েকদিন কাটাতে এসেছে। ছোটবেলায় গ্রামটার প্রতিটি কোণা তার মুখস্থ ছিল, কিন্তু আজ সবকিছুই যেন একটু অচেনা লাগছিল। গ্রামের প্রবেশমুখে পুরনো এক অশ্বত্থ গাছ, তার নিচে ভাঙাচোরা পাথরের চৌকি। ছোটবেলায় দাদু তাকে বলেছিল, গাছটার ছায়া নাকি রাতের পর কেউ পেরোতে সাহস করে না, কারণ গাছটাতে নাকি এক অশরীরী থাকে। রূপম অবশ্য এসব কথায় কখনো বিশ্বাস করত না, তবু আজ অদ্ভুত এক অস্বস্তি তাকে গ্রাস করছিল। মামাবাড়িতে পৌঁছতেই মামি বললেন, বিকেলবেলা ওই অশ্বত্থ গাছের দিকে যাস না, কদিন ধরে গ্রামের লোকে বলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। রূপম হেসেই উড়িয়ে দিল। রাতের খাওয়া দাওয়ার পর আড্ডা দিতে দিতে সবাই ঘুমোতে গেল, কিন্তু রূপমের ঘুম এলো না। জানলার বাইরে চাঁদের আলোয় গ্রামটা রূপকথার মতো শান্ত। হঠাৎ সেই খসখসে শব্দটা আবার কানে এলো, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। কৌতূহলে জানালা খুলে সে তাকাল। দূরে সে প্রাণপণ ঠেলতে লাগল। নিচে একটা লম্বা ছায়া, মানুষের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে স্থির। রূপম চোখ মুছে আবার তাকাল। ছায়াটা এবার নড়ছে, ধীরে ধীরে গাছটাকে ঘিরে পাক খাচ্ছে। কান খাড়া করে রূপম শুনল মৃদু, খুব মৃদু ফিসফিসনি, যেন কেউ বারবার একই কথা বলছে, ফিরে যা, ফিরে যা। রূপমের বুক ধরফর করতে লাগল, তবু কৌতূহল দমন করতে না পেরে সে টর্চ হাতে বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় গাছের ছায়াটা আরও অদ্ভুত দেখাচ্ছিল। রূপম এগোতেই খসখসে শব্দটা থেমে গেল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে এলো। গাছের নিচে গিয়ে রূপম টর্চ চালাল। কেউ নেই, শুধু শুকনো পাতা ছড়ানো। কিন্তু ঠিক তখনই তার পিছনে পায়ের শব্দ, ধীরে, ভারী, টেনে হাঁটার মতো। সে পিছনে ঘুরতেই আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। অন্ধকারের নাচে ঠান্ডা শ্বাসের মতো কিছু তার গলার কাছে এসে লাগল। কানে আবার সেই ফিসফিসনি, এত বছরে কেউ ফিরে আসে না, তুই কেন এলে? রূপম দৌড়াতে গেল, কিন্তু মনে হল কেউ তার কাঁধ চেপে ধরে আছে। সে প্রাণবণ ঠেলতে লাগল। হঠাৎ চারপাশ আলোকিত হয়ে উঠল। মামা ল্যাম্প হাতে দৌড়ে এসেছেন। ওই গাছের কাছে যাস না বলেছিলাম। মামা চিৎকার করে রূপমকে টেনে বের করলেন। কিন্তু রূপম শেষবার ফিরে তাকিয়ে দেখল, গাছের ছায়াটা এক মুহূর্তের জন্য মানুষের আকার নিয়ে দাঁড়িয়ে আছে, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন ভোরে গ্রামের লোকেরা বলল, বহু বছর আগে ওই গাছের নিচে এক পথিক মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি সন্ধে নামলেই সে কাউকে কাছে আসতে দেয় না। রূপম সেদিনই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল। তবু ট্রেনের জানালা দিয়ে দূরে অশ্বত্থ গাছটা দেখা যেতেই তার মনে হল কেউ যেন সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একটা ঠান্ডা ফিসফিসনি আবার যেন কানে ভেসে এলো, ফিরে যা, ফিরে যা।